নমস্কার বন্ধু, আজ আমি আপনাদের জন্য বানাচ্ছি গজা। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলো। আমি এখানে নিচ্ছি গজা বানানোর জন্য ময়দা, লবণ, মৌরি, ময়ামের জন্য তেল, বেকিং সোডা, চিনি, তেজপাতা আর জল। তো দেখুন কি কি করছি। প্রথমে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। 250 গ্রাম ময়দাতে অল্প একটু লবণ, হাফ চামচ মতো মৌরি, ময়ামের জন্য তেল, বেকিং সোডা সব কিছু দিয়ে আমি ময়দাটাকে মাখবো। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন এমনভাবে ময়াম দিয়ে মেখেছি, ভালো করে মিশিয়েছি। আমি ময়াম দিয়েছি, দেখুন হাতে করে ধরলে এটা পুরো ডাব বেঁধে যাচ্ছে। এমন করেই ময়াম দিতে হবে। যত ভালো ডাব বাঁধবে তত আপনার এতে খেতে ভালো লাগবে এবং খাস্তে হবে। দেখুন এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে রুটির ময়দার মতো আমি এটাকে মাখবো এবং একটা ডো বানাবো। দেখুন ময়দাটা আমি মেখে নিয়েছি। মাখার পর এটাকে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমরা সেরাটা বানাবো। দেখুন এই বাটির 1 বাটি মতো আমি চিনি নিয়েছি। এই বাটির যতটা আপনারা যে মাপে চিনি নেবেন তার হাফ জল দেবেন। 1 বাটি চিনি হলে হাফ বাটি জল। এর মধ্যে আমি তেজপাতা দেওয়ার পর গ্যাসটা আমি অন করব। দেখুন এটা আমার 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি একটা চাটুর উপরে রেখে হাতে করে করে প্রেস করে এটাকে বাড়াবো। হাতে করে প্রেস করে বাড়িয়েছি। এবার এটাকে আমি কাটবো। এটাকে এর উপর আমি চাপাবো। দেখুন ফির এটাকে আমি কাটবো। ফির এর উপর আমি এটাকে কাটিয়ে তারপর আবার প্রেস করব। এরকম ভাবে আপনারা 5-6 বার করবেন। যত করা যাবে ভিতরে লেয়ারগুলো তত দেখা যাবে। দেখুন আবার আমি হাত দিয়ে প্রেস করে নিয়েছি। আবার এটাকে আমি কাটবো। কাটার পর আবার আমি এর উপরে চাপাবো। আবার এর মধ্যে আমি আরেকবার কাটবো। কাটার পর এর উপরে চাপিয়ে আমি আবার হাতে করে প্রেস দেবো। দেখুন আপনারা কাটার পর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো যত কেটে এরকম করা যাবে তত লেয়ারগুলো বাড়বে। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি বরফি শেপে বা চারকোনা শেপে আমি এটাকে কাটবো। যে যেমন সাইজ করবে সেরকম অনুযায়ী কাটবেন আপনারা। দেখুন আমি পুরো চৌকো চৌকো শেপে কেটেছি। এবার এটাকে আমি তেলে ভাজবো। ভাজার সময় দেখবেন এইটা যা সাইজ আছে তার থেকে 1 গুণ বেড়ে গিয়েছে। দেখুন লেয়ারগুলো আপনারা একটু দেখুন। এবারে আমার সেরাটাও রেডি হয়ে গেছে। যখনই দেখবেন সেরাটা পুরো একতার হয়ে গিয়েছে তখন দেখবেন সেরাটা হয়ে গিয়েছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ছাড়বো। একদম হালকা হিটে ভাজতে হবে, নইলে ভিতরটা পুরো কাঁচা হয়ে থাকবে, উপরটা ভাজা পড়বে। দেখুন এগুলো আমি ভাজছি। হালকা ব্রাউন কালার এসে এটাকে ভালো করে ভাজতে হবে আমাকে। ভাজার পর এগুলোকে আমি এই রসের সেরাই ফেলবো।
তখন ভাজি এটাকে অল্প হিটে পুরো ভাজতে হবে, নাহলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে, উপরটা পুড়ে যাবে। দেখে মনে হবে উপরটা ভাজা হয়ে গেছে, কিন্তু ভিতরটা ভাজা হয়নি, ওই জন্য হালকা হিটে এটাকে ভাজতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেবো পুরো তেল ঝরিয়ে। দেখুন এগুলো আমার ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি ছাড়াতে মিষ্টি ছাড়াই আপনারা এটা 1 ঘন্টা মতো রেখে দেবেন। রেখে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 1 ঘন্টা পর খুলে ভেঙে দেখব রস ঢুকেছে কিনা। দেখুন দেখুন আমার গজা রেডি। প্রত্যেকটাতে ভালোভাবে রস ঢুকে গিয়েছে। ভালো করে দেখুন, খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। অল্প সময়ে চটজলদি মিষ্টি যখন খুশি বাড়িতে বানিয়ে খেতে পারেন। নমস্কার বন্ধুরা।